আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে খুবই মজার রুই মাছ দিয়ে অন্যরকম একটি টেস্টি রেসিপি। আজকের রেসিপিটা বাসায় যে কোনো অতিথি আপ্যায়নেও রান্না করা যাবে। এতটাই টেস্টি একটি রেসিপি। আর এই জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ সরিষা। আমি এখানে হলুদ সরিষা নিয়েছি। আর এই রেসিপিটাতে হলুদ সরিষাটা ইউজ করার চেষ্টা করবেন। আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অল্প কিছুটা লবণ। আর ২টা পেঁয়াজ কুচি করে দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা সেম কাজটা বাটাবাটি করতে পারবেন। এখন আমি এখানে মাছ নিয়ে নিলাম। এখানে আমি প্রায় ১ কেজি মতো মাছ নিয়েছি আর কিছুটা হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে মাছটাকে আমি ভেজে নিব। আমি কড়াইয়ে অল্প প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি, মানে যতটুকু প্রয়োজনীয় তেল ততটুকুই দিবেন, দিয়ে মাছটাকে ভেজে নিতে হবে। আমি একে একে মাছ দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিব। মাছটা খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে আবার এতটা ভালো লাগবে না, তাই মাঝারি পরিমাণে ভাজবেন। আর মাছটা ভাজতে ভাজতে আপনাদেরকে রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন। এই যে আমার মাছটা রেডি হয়ে গেল রান্নার জন্য। আমি মাছটা উঠিয়ে নিলাম। এখন ওই তেলে আমি দিয়ে দিচ্ছি ৩ থেকে ৪টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আমি ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা প্রথম পর্যায়ে হালকা ভেজে নিব, জাস্ট যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণই। তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, ১ থেকে ১.৫ চা চামচের মতো মরিচের গুঁড়া আর ১ চা চামচ ধনিয়ার গুঁড়া। এখানে আমি কোনো জিরার গুঁড়া ইউজ করছি না। আর মশলাটা অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে এখন যে মিক্স করে রাখা সরিষা বাটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিবেন। আর এই রেসিপিটা করার ক্ষেত্রে হলুদ সরিষাটা ইউজ করবেন, খেতে ভালো লাগবে বেশি। এখন আমি অল্প কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর রান্নাটা মশলাটা কষানোর উপরে অনেক গুণ নির্ভর করছে, তাই মশলাটা কীভাবে কষাচ্ছি প্লিজ দেখে নিন। প্রথমে আমি মশলাটা এভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে প্রয়োজনে আর অল্প কিছুটা পানি দেবো, কিন্তু এই পর্যায়ে কোনো পানি লাগবে না, আগে মশলাটাকে কষাতে হবে। মশলাটা যখন এরকম তেল উঠে আসবে, লালচে লালচে মানে তেলটা উঠে উপরটা লালচে লালচে দেখা যাবে, ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। এই যে আমার মশলাটা দেখে নিন। এই যে মশলাটা যখন এরকম খুব ভালোভাবে কষে আসবে, ঠিক তখন এর মধ্যে আমি যে গ্রেভি রাখবো সেই গ্রেভি অনুযায়ী পানি অ্যাড করব। আমি এখানে 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি, যতটুকু মাছ নিয়েছি তার জন্য। আপনার মাছের পরিমাণ বুঝে তারপর পানিটা অ্যাড করবেন। এখন এই গ্রেভির জন্য এই ঝোলটা কিছুক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিয়ে যখন বলক উঠে আসবে তখন মাছটাকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মাছ দিয়ে ঢেকে রান্না করে নিব। আর তার মধ্যে কিছু কাঁচামরিচ পরবর্তীতে অ্যাড করব। আর যেহেতু সরিষা বাটা দেওয়া, রান্না করার ক্ষেত্রে দেখা যাবে ঝোলটা যত ঘন হয়ে আসতে থাকবে ততই কিন্তু কড়াইয়ে বলেন পাতিলে যেটাই রান্না করি সেটাই লেগে যাবে। সো মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। এই যে আমি কাঁচামরিচ দিয়ে যতক্ষণ না গ্রেভিটা আমার যার যার মনের মতো না হচ্ছে ঠিক ততক্ষণ রান্না করে নেবেন। দেখুন গ্রেভি কিন্তু ঘন হয়ে আসছে প্রায়। মাঝে মাঝে অবশ্যই উল্টে দিতে হবে। দেখুন গ্রেভিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। সেমভাবে আপনারা বাসায় এই রেসিপিটা যদি করেন আশা করছি ভালো লাগবে। বাসায় রেগুলার রান্নায় বলেন আর অতিথি আপ্যায়নে এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এই যে আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি গ্রেভিটা জাস্ট আর একটু অল্প সময় নিয়ে ঘন করে নিব। এই যে আমার রুই মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। সেম প্রসেসে আপনারা অন্য মাছ দিয়েও করতে পারবেন। অনেক মজার হয়। আজকে যে রেসিপিটা শেয়ার করলাম সেই রেসিপিটা আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন। যারা নতুন নতুন এই টাইপের রেসিপিটা দেখছেন তারা এইভাবে করতে পারবেন। আর অবশ্যই হলুদ সরিষা দিয়ে করবেন। ধন্যবাদ সবাইকে।